আসসালামু আলাইকুম। মোদের বিদ্যালয়ে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে আমাদের আলোচনার টপিক শেয়ার ইস্যুর কীভাবে অধিহারের জাবেদা করে। আমরা একটা অঙ্ক লিখে রেখেছি এবং ছকটাও আমরা আঁকিয়ে রেখেছি, কারণ ছকটা যদি আমি আঁকতে যাই সময় বেশি লাগবে। আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো রয়েছে সেখানে আমরা ছক কীভাবে আঁকতে হয় সেটা আমরা দেখিয়ে দিয়েছি। তো আমরা একটা অঙ্ক লিখে রেখেছি। অঙ্কটা হচ্ছে ডলফিন কোম্পানি এর অনুমোদিত মূলধন 2 লক্ষ টাকা। এখন অনুমোদিত মূলধন, এখন প্রশ্ন আসতে পারে যে অনুমোদিত মূলধন জিনিসটা কি। এই অনুমোদিত মূলধন মানে হচ্ছে তার মোট যে মূলধন, এই মূলধন হচ্ছে তার কোম্পানির 2 লক্ষ টাকা। তো এগুলো আমি একটু মার্ক করে রাখি। তার মোট মূলধন হচ্ছে 2 লক্ষ টাকা। এই যে মোট যে মূলধন, এই যে অনুমোদিত মূলধন, এই মূলধন প্রতিখানা 100 টাকা মূল্যের 2000 শেয়ার বিভক্ত। তার মানে এই যে কোম্পানিটা, এই কোম্পানিটার টোটাল 2000 শেয়ার রয়েছে। 2000 শেয়ার রয়েছে এবং 2000 শেয়ারে এক একটা শেয়ারের দাম হচ্ছিল কত টাকা? 100 টাকা। এক একটা শেয়ারের দাম 100 টাকা যদি হয় এবং তার যদি টোটাল 2000 শেয়ার থাকে কোম্পানির মোট, তাহলে এই 2000 এবং এই 100 গুণন দিলে কিন্তু আমার এই 2 লক্ষ টাকাই মোট হবে। দ্বিতীয় লাইনে কি বলছে? কোম্পানির 1500 শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা অধিহারে। তাহলে কোম্পানির টোটাল শেয়ার আছে হচ্ছে 2000 শেয়ার। তার একটা কোম্পানির মোট শেয়ার সংখ্যা 2000। এখন এই অঙ্কটা করার সময় আমি বারবার সবাইকে বলি যে একটা কোম্পানির টোটাল কতগুলো শেয়ার আছে এটা আমার দেখার বিষয় নয়। আমি শুধু দুইটা জিনিস মাথায় রাখবো। একটা হচ্ছিল বিক্রির উদ্দেশ্যে আমি কয়টা শেয়ার বাজারে ছাড়লাম এবং কয়টা শেয়ারের আবেদনপত্র পেলাম। এখন এইখানে 1500 শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা অধিহারে আবন্টনের উদ্দেশ্যে জনসাধারণের নিকট ইস্যু করলো মানে ধরে নিলাম আমরা বিক্রির উদ্দেশ্যে উপস্থাপন করছে। কত শেয়ার? 1500 শেয়ার। ওকে। এবং এই যে এখানে বলছে যে 10 টাকা অধিহারে, তাহলে 10 টাকা অধিহারে মানে কি? আমার যেটা লিখিত মূল্য মানে কি? কোম্পানিতে এক একটা শেয়ারের দাম কত ছিল? 100 টাকা। তাহলে এই অধিহার সমেত আমি যদি এখানে একটু রাফে লিখি, যদি লিখিত মূল্য হয় 100 টাকা এবং অধিহার কত টাকা? অধিহার মানে কি? যেটা শেয়ারের দাম তার থেকে অধিক মূল্যে বিক্রি করা। তাহলে এখানে অধিক মূল্যে কত টাকা অধিক মূল্যে বিক্রি করতেছে? 10 টাকা অধিক মূল্যে। তাহলে আমরা এখানে +10 দিতে পারি। তাহলে টোটাল হইল কত? 110 টাকা। তাহলে বর্তমান অধিহার সমেত শেয়ারের দাম কত টাকা? 110 টাকা। আচ্ছা, তো তার মোট আবার একটু বলি, তার মোট শেয়ার হচ্ছে 2000, কিন্তু সে বিক্রির উদ্দেশ্যে উপস্থাপন করছে কত শেয়ার? ইস্যু করছে 1500 শেয়ার। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আবার দেখতে হবে যে সে কয়টা শেয়ারের আবেদনপত্র পেল। আমি বিক্রির উদ্দেশ্যে বললাম যে আমার মোট 2000 শেয়ার আছে, আমি 1500 শেয়ার বিক্রি করতে চাই। এখন আবেদন কয়জন লোক করবে এটা তো আমি জানি না। এখন দেখতে হবে যে আবেদন কতজন লোক করেছে। তো দেখলাম সর্বমোট 1700 খানি শেয়ারের আবেদনের অর্থ পাওয়া গেল। তার মানে দেখেন এখানে 1700 শেয়ারের আবেদন পাওয়া গেছে। সে বিক্রির উদ্দেশ্যে ইস্যু করছে 1500, কিন্তু আবেদন করছে 1700 লোক। 1700 খানি শেয়ারের জন্য আবেদন পড়ছে, তার মানে বেশি পড়ছে। আমার বিক্রির উদ্দেশ্যে আমি ছাড়ছি মাত্র 1500 শেয়ার, বাট আমার আবেদন পড়ছে 1700 শেয়ার খানি শেয়ারের আবেদন পাওয়া গেল। ওকে। তন্মধ্যে মানে হচ্ছিল তার মধ্যে 1500 খানি শেয়ার যথারীতি আবন্টিত হলো। এইখানে একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে, আমি বিক্রির উদ্দেশ্যে যে কয়টা শেয়ার উপস্থাপন করেছিলাম, কত শেয়ার? 1500 শেয়ার আমি ইস্যু করেছিলাম, যেটা আমরা ইস্যুকৃত শেয়ার, যেটা ওই শেয়ারটাই সবসময় আমি দিতে পারবো। কেননা অতিরিক্ত এখানে আবেদন করছে কত? আমি তো বিক্রির উদ্দেশ্যে উপস্থাপন করছি 1500 শেয়ার, এখানে আবেদন করছে 1700 জন লোক কিংবা 1700টি শেয়ারের জন্য আবেদনপত্র হয়েছে। তাহলে অতিরিক্ত শেয়ার আবেদন হয়েছে কত? এখানে যদি আমি লিখি অতিরিক্ত হচ্ছে অতিরিক্ত, আমি এগুলো একটু রাফে লিখতেছি, অতিরিক্ত হচ্ছে 200 শেয়ার আবেদন করছে। তাহলে এই 200 শেয়ার তো আমি দিতে পারবো না, কারণ আমি উপস্থাপন করছি 1500 শেয়ার, আমার ওই 1500 শেয়ারই দিতে পারবো, আমি বিলি করতে পারবো। তাহলে আমার এই 200 শেয়ার কি করতে হবে? যারটা তাকে ফেরত দিয়ে দিতে হবে। আর 1500 শেয়ার যেহেতু আমি বিক্রির উদ্দেশ্যে উপস্থাপন করেছিলাম, সুতরাং ওই 1500 শেয়ারের অর্থ আমি আমার মূলধনে স্থানান্তরিত করব। আচ্ছা, আমরা অনেক বুঝছি, অঙ্কটা অনেক বোঝার চেষ্টা করছি। কাজে বসে জাবেদা দাখিলে দাও। এখন কিভাবে জাবেদা দাখিলে দেয় সেটা আমরা দেখব। তো নাম্বার 1, আমরা সবাই জানি শেয়ার ইস্যুর মৌলিক জাবেদা দুইটা। একটা হচ্ছে শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেল। এখন আমরা প্রথমে শেয়ার আবেদনের অর্থ, এটা তারিখ দেওয়া লাগে না। শেয়ার আবেদনের অর্থ টাকাটা ব্যাংকে জমা হয়। যারা আবেদন করে তারা টাকাটা যে এই ডলফিন কোম্পানির যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে জমা দেয়। তাহলে টাকাটা অবশ্যই ব্যাংকে বাড়ে, আর ব্যাংকে যেহেতু টাকা বাড়তেছে সো আমরা ব্যাংক হিসাব ডেবিট লিখতে পারি। তো আমরা এখানে অবশ্যই লিখবো ব্যাংক হিসাব ডেবিট।
এবং এখন শেয়ারের যে আমরা এখন জাবেদা দিচ্ছি শেয়ার আবেদনের জাবেদা, তাহলে আবেদন করছে কতজন? আমি বিক্রির উদ্দেশ্যে ইস্যু করেছিলাম 1500 শেয়ার। আরেকটা বিষয় এখানে কিন্তু তিনটা জিনিস, একটা হচ্ছে 2000, একটা হচ্ছে 1500, একটা হলো 1700। এই 2000 মোট হচ্ছে তার শেয়ার। এখন ওটা তো আমার দেখার দরকার নেই যে কোম্পানির কয়টা শেয়ার আছে, দেখতে হবে যে সে বিক্রির উদ্দেশ্যে ইস্যু করছে কত শেয়ার, 1500 শেয়ার, কিন্তু আবেদন করছে কিন্তু 1700 শেয়ার। তাহলে আবেদনের টাকাটা তো আমার 1700 জনই আমার ব্যাংক অ্যাকাউন্টে বাড়াই দিছে। তাহলে যখন আমি শেয়ার আবেদনের জাবেদা দিব তখন এই 1700 শেয়ারের জাবেদাই আমরা দিব। তাহলে 1007টি শেয়ার। ওকে, এবার এক একটা শেয়ারের দাম কত? এখন আমার দেখতে হবে যে আমার লিখিত মূল্য ছিল কয় টাকা? 100 টাকা, মানে শেয়ারের গায়ে দাম লেখা ছিল 100 টাকা, কিন্তু আমি তো আর সেই 100 টাকায় শেয়ার বিক্রির উদ্দেশ্যে উপস্থাপন করিনি। আমি বলেছি আমার শেয়ার নিতে গেলে, এই কোম্পানির, এই ডলফিন কোম্পানির শেয়ার নিতে গেলে দিতে হবে 10 টাকা অধিহার সমেত। তার মানে কি? তাহলে 10 টাকা অধিহার সমেত দাঁড়াইলো কয় টাকা দাম? 100 টাকা প্লাস 10 টাকা সমান সমান 110 টাকা। তাহলে যখন লোকজন আবেদন করবে তখন তারা 110 টাকা দরেই আবেদন করবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 110। আচ্ছা, তাহলে 1700 গুণ 110 করলে হয়, আমি একটু ক্যালকুলেটর নেই, 1700 গুণন 110, 1,87,000। 1,87,000 ব্যাংক হিসাব ডেবিট। তাহলে ব্যাংক হিসাব যদি ডেবিট হয় ব্যাংকে টাকা বাড়ার ফলে, তাহলে শেয়ার আবেদন হিসাব কি হবে? ক্রেডিট হবে। শেয়ার আবেদনও একই হবে, কারণ শেয়ার আবেদন করছে 1700 জনই আবেদন করছে এবং তারা 110 টাকা দরেই আবেদন করেছে, একই টাকা হবে, 1,87,000। যেহেতু 110 টাকা দরে 1700 খানি শেয়ারের আবেদন পাওয়া গেল, ক্লোজ। এটা গেল আমাদের শেয়ার আবেদনের জাবেদা। এরপরে আমাদের কি করতে হবে? শেয়ার আবেদনের অর্থ মূলধনে স্থানান্তর করতে হবে, দ্বিতীয় জাবেদা। প্রথম জাবেদা শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেল, দ্বিতীয় জাবেদা শেয়ার আবেদনের অর্থ মূলধনে স্থানান্তর করা হলো। মূলধনে স্থানান্তর করা মানে কি? টাকাটা আমার পকেটে নিতে হবে। এখন আমরা যখন শেয়ার আবেদন অর্থ মূলধন স্থানান্তর করবো, আমরা প্রথম যা বেসিক যে 1 নম্বর যে ভিডিও সেটাই বলেছিলাম, সেটা জাবেদা কি হবে? শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে প্রথম শেয়ার আবেদন এখানে কি করেছিলাম? ক্রেডিট করেছিলাম। যেহেতু আমরা এখন মূলধন স্থানান্তর করবো সেহেতু এই শেয়ার আবেদনকে আর ক্রেডিট রাখা যাবে না, একে করতে হবে ডেবিট। তাহলে আমরা এখানে লিখতে পারি শেয়ার আবেদন সব ডেবিট। এবং শেয়ার আবেদন কি? এই যে টাকা সেম একই টাকায় বসবে এখানে, 1700 শেয়ার 110 টাকা করে, 1,87,000। ওকে, এবার শেয়ার আবেদন অর্থ আমার মূলধন স্থানান্তর করতে হবে। তাহলে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার এখন এই শেয়ার মূলধনে যখন স্থানান্তর করব তখন এক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখবো। মূলধনে আমরা সেই কয়টা শেয়ারই নিতে পারবো যে কয়টা শেয়ার আমি ইস্যু করেছিলাম। তাহলে আমি ইস্যু করেছিলাম কতগুলো শেয়ার? 1500 শেয়ার আমি ইস্যু করেছিলাম। তাহলে ইস্যুকৃত শেয়ারটাই সবসময় নিতে হবে। তাহলে আমরা ইস্যু করেছিলাম 1500 শেয়ার, তাহলে আমরা এখানে লিখতে পারি 1500 গুণন। এবার আসি, প্রতি শেয়ার আমরা মূলধনে স্থানান্তর যখন করব, শেয়ার অধিহার থাকুক আর অবহার থাকুক, এটা সবসময় মনে রাখতে হবে। মূলধনে যখন আমরা মূল্য স্থানান্তর করব তখন সেটা সবসময় লিখিত মূল্যটা নিতে হবে। লিখিত মূল্য মানে কি? অধিহার অবহার সব বাদ। শেয়ারের গায়ে লেখা ছিল কত টাকা? 100 টাকা। তাহলে এটা হচ্ছে কি হলো? লিখিত মূল্য। আমি এখানে যদি একটু লিখে দেই, এটা হচ্ছে হলো লিখিত মূল্য। লিখিত মূল্য মানে কি? শেয়ারের গায়ে এটা লেখা আছে লিখিত মূল্য 100 টাকা। তাহলে আমরা এখানে কি 110 টাকা নিব? অবশ্যই না, কারণ মূলধনে আমরা সবসময় লিখিত মূল্যটা নিই। সর্বদা এটা মাথায় রাখতে হবে। সেটা আমি অবহারের অঙ্ক করি আর অধিহারের অঙ্ক করি আর সমহারের অঙ্ক করি, যে অঙ্কই করি না কেন। তাহলে আমরা এখানে লিখব 100। তাহলে এটা গুণন করলে হয় ক্রেডিটে 1,50,000।
এখন এই অঙ্কে অবশ্যই শেয়ার অধিহার আছে। আমরা প্রথম ভিডিও টিউটোরিয়ালটায় বলেছিলাম অধিহার সর্বদা ক্রেডিট হয়, অবহার সর্বদা ডেবিট হয়। তাহলে আমরা এখানে শেয়ার অধিহার কি করব? ক্রেডিট করব। শেয়ার অধিহার, শেয়ার অধিহার কত? আপনার ইস্যুকৃত শেয়ার ছিল কত? 1500 শেয়ার। তাহলে এই অধিহারেও আমরা 1500 শেয়ারই নিব। 1500 গুণন, এখন অধিহার মূল্য কয় টাকা? দিয়েই দিয়েছে অধিহার মূল্য 10 টাকা। এখন এখানে 10 টাকা থাকতে পারে, 20 টাকা থাকতে পারে, 15 টাকা থাকতে পারে, আবার ইভেন এখানে এরকম না দিয়ে পার্সেন্টেজও বলে দিতে পারে। এখানে বলে দিতে পারে 10%, ধরেন এখানে আমি একটু রাফে লিখে দিলাম, এটা মনে করেন এখানে বলে দিতে পারে 10%। তাহলে আমরা কি করব? এই যেটা লিখিত মূল্য 100 টাকা, এইটার উপরে 10% করলে যে টাকাটা হবে, কিংবা যদি বলে যে 20%, তাহলে এই যে লিখিত মূল্য, এই লিখিত মূল্যের উপরে 20% করলে যে টাকাটা হবে সেইটা হচ্ছে গেল আমার অধিহার। তখন লিখিত মূল্যের সঙ্গে ওই যেটা আমার পার্সেন্টেজ করে 20% করে যেটা বের হয়েছে ওইটা যোগ করলে যেটা হবে ওইটা হলো অধিহার সমেত মূল্য, মানে অধিহার সহ মূল্য। আচ্ছা, এবার হচ্ছে শেয়ার অধিহার আমরা এখন তো ডিরেক্টলি দিয়েই দিয়েছে 10 টাকা, তো আমরা এখানে লিখব 10 টাকা। তাহলে 1500 গুণন 10 করলে হয় হচ্ছে হলো 15,000। ওকে, এরপরে আসি, আমি ইস্যু করেছিলাম 1500 শেয়ার, বাট আমার আবেদন করেছিল কত শেয়ার? 1700 শেয়ার, মানে অতিরিক্ত আমার আছে কত? 200। এই যে আমরা এখানে রাফে একটু লিখে রেখেছি অঙ্কের ভিতরে, 200 শেয়ার অতিরিক্ত আবেদন করছে। এখন এই 200 শেয়ারকে তো আমি টাকাটা মানে শেয়ারটা দিতে পারবো না, কারণ আমি ইস্যু করেছিলাম 1500 শেয়ার, আমি দিতেও পারবো কত শেয়ার? 1500 শেয়ার। কিন্তু এই যে অতিরিক্ত লোকজন আবেদন করছে, এই টাকা আমি কি করব? এই টাকা ফেরত দিব। এবং আমরা জানি শেয়ার ইস্যুর সকল লেনদেন ব্যাংকের মাধ্যমেই হয়। তাহলে টাকাটা যখন আমরা পেয়েছিলাম ব্যাংকের মাধ্যমে, এখন যখন ফেরত দিব তখন আমরা এটা ব্যাংকের মাধ্যমেই ফেরত দিব। তাহলে আমরা এখানে অবশ্যই লিখতে পারি এখন আমরা অতিরিক্ত শেয়ার আবেদন অর্থ ফেরত দিয়ে দিচ্ছি। তাহলে ব্যাংক হিসাব কি হবে? এবং ব্যাংক হিসাব কেন লিখলাম তো বুঝতে পেরেছি, কেননা আমরা এটা ফেরতও দিব ব্যাংকের মাধ্যমে, সকল লেনদেন ব্যাংকের মাধ্যমেই হবে। তাহলে অতিরিক্ত আবেদন করছে কত? 200 শেয়ার, 200 জন লোক অতিরিক্ত আবেদন করছে। এবং এবার আমি যখন তাদের টাকা ফেরত দিব, এখন প্রশ্ন হচ্ছে কি 100 টাকা দরে ফেরত দিব না 110 টাকা দরে ফেরত দিব? এখন এখানে একটা সিম্পলি বোঝার বিষয়, এই লোকগুলো যখন আমাকে আবেদন করেছিল তখন তারা আমাকে কয় টাকা দরে দিয়েছিল? 110 টাকা দরে। এখন আমি তাদের যখন ফেরত দিয়ে দিচ্ছি অতিরিক্ত আবেদনের অর্থ, তখন আমার 110 টাকা দরেই ফেরত দিতে হবে তাদের। এখন আমি 100 টাকা ফেরত দিলে তারা মানবে না, তাদের আমার 110 টাকা দরেই ফেরত দিতে হবে। তারা যে দরে আবেদন করেছিল সেই দরেই তাদের টাকা ফেরত দিয়ে দিতে হবে। তাহলে তারা আবেদন করেছিল 110 টাকা দরে, 11 দুগুণে 22, 1 2 3 22,000। ওকে, এবার আমরা এই যে ক্রেডিট 3টা আমাদের বের হয়েছে, এই ক্রেডিট 3টাকে যদি আমরা যোগ দেই তাহলে এই ডেবিটটার সমান আমরা পাবো। আচ্ছা, এবার আমাদের একটু কারণ লিখে দিতে হবে, কারণ লিখেই অঙ্ক শেষ। যেহেতু 1700 খানি শেয়ার আবেদনের অর্থের মধ্যে 1500 শেয়ারের অর্থ মূলধনে স্থানান্তর ও অতিরিক্ত একটু বুঝে নিয়েন, অতিরিক্ত 200 খানি শেয়ার ফেরত দেওয়া হলো। ওকে, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের শেয়ার অধিহারের অঙ্ক। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা শেয়ার অবহার এবং এভাবে আমরা বেশ কিছু জাবেদা সলিউশন করে দিব, যাতে করে আমরা এই ভিডিওগুলো দেখলে শেয়ার ইস্যু সংক্রান্ত সকল সমস্যার সলিউশন করতে পারি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।